বেয়াদব, এদিকে আয়। এই শোন, কবিতাটা ভালো করে শোন। খোকন খোকন ডাক পারি, খোকন মোদে কার বাড়ি, আয় আয় রে খোকন গড়ে আয়, দুধ মাখানো ভাত কাকে খায়। আচ্ছা তুই এখানে যা, এখানে যা, তুই একটা বানান কর। এই বেয়াদব, তোকে বলেছি তুই একটা বানান কর। না লাস্টেরটা মনে আছে, কার দুধ কার খায় না দুধ মাখানো ভাত কাকে খায়। এই পিছিয়ে থাকবি, তুই একটা বানান কর। দুধ মাখানো ভাত কাকে খায়। মন্টু, ইয়েস আমি তোকে বলেছি ফাকিং ফাকফাকা এ বাবা আম বানান কর। আম, আম দেশি না বাংলাদেশি? তাতে তোর কি, তুই শুধু আমটা বানান কর। মনে কর আমাদের দেশি আম, রাজশাহীর আম। রাজশাহী ফজলি না ন্যাংরা? আরে তাতে তোর কি হয়েছে, তুই শুধু আমটা বানান করবি। স্যার ব্যাপার আছে, আমি শিক্ষিত। মনে কর ল্যাংরাম। ল্যাংরা ল্যাংরা স্যার আমটা নিচে ডালে না উপরে ডালে? আমার ভুল হয়েছে বাবা, তোমাকে আর বানান করতে হবে না। আম যেখানে যাক তার তোর তোর কি। এই বেয়াদব, এদিকে আয়, না এদিকে আয়। তোর কি, তুই শুধু আমটা বানান কর। বানান করতে হবে, ব্যাপার আছে না? আরে ব্যাপারটা কি সেটা মনে ব্যাপার আছে না স্যার? মনে কর আমটা উপরের ডালেই রয়েছে। উপরে ডালে আছে ন্যাংরা আম, আমটা লেদলেদা পাকা না হালকা পাকা? শ্রী পাগল হয়ে যাব, মনে কর অনেক পাকা। অনেক পাকা যদি স্যার মাফ করে দেন। ওটা ভালো করে পড়। এর রবার্ট নাই স্যার, মানে নাই যে যমুনার সাথে একবার ফাটছিল, হ্যাঁ আমার পেনের রবার্ট দিয়ে পয়েন্ট জোড়া দিছে। তাই নাকি? হ্যাঁ এই জন্য এটা রাবার নেই, তাই তো? রাবার থাকবে না কোনোদিন। স্যার আমটা ঘেলঘেলা পাকা, মনে কর গেলগেলা পাকা। একের 11 টাকা ঘেলঘেলা পাকা। স্যার সেদিন কি বাতাস ছিল? মনে কর বাতাস ছিল, তাতে তোর কি হয়েছে? তুই শুধু আমরা বানান করবি। আরে ব্যাপার আছে, হ্যাঁ? আর ব্যাপারটা কি? যদি বাতাস থাকে, যদি ঘেলঘেলা আম হয়, আকাশ থেকে তো ধপাস করে পড়ে, মনে করেন 30-40 হাজার উপরে আচ্ছা যদি ধপাস করে পড়ে, আমের মতো আম তো থাকবেই, এটা উঠে একদম আরে না পাঠে দিল বাবা, আমার আম বানান হয়ে গেল। তার মানে গেলগেলা পাকা আম উপর ডাল থেকে পড়ে। একেবারে বিচিটা উঠে গেল, বিচির মনে বিচি চলে গেল, আমের মনে খুগলাম থেকে গেল, আমারও বানান হয়। বাহ, এদিকে এসো বাবা, তুমি এত সুন্দর বানান জানো। আপনি মাস্তানি দেখা না যান। আচ্ছা শোন, তুই আর কতদিন এই স্কুলে থাকবি, কতদিন আমাকে জ্বালাবি? আপনি তো কইছেন আমি মরে গেলে মাস্টার। আরে সেটা আমি মারা গেলে তো। তারে মরেন না না এ বাবা, না না বাঁচা থাকে। শোন, আজ অনেক দিন যাবত আমাদের এই স্কুলে একটা নতুন ছাত্র বা ছাত্রী কেউ ভর্তি হচ্ছে না। হ্যাঁ, ধীরে ধীরে আমার এই স্কুল থেকে ছাত্র কমেই যাচ্ছে। কেন রে, আমাদের লেখাপড়া কি ভালো হয় না? কেন ভালো হয় না? আমাদের 100 তাহলে ছাত্র মাস্টার মশাই কি আছেন? মাস্টার মশাই, এ কি মন্ত্রী মশাই যে, নমস্কার। নমস্কার, হরে কৃষ্ণ মন্দির কাকা, হরে কৃষ্ণ। আসুন বসুন। আমি বসতে আসিনি মাস্টার সাহেব, তবে আমি এসেছি ওই বিজয়নগরের একমাত্র ভবিষ্যৎ ওই প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। যুবরাজ প্রেম কুমারকে দেখে আমি চিনতে পেরেছি, আর কিন্তু স্কুলের নিয়ম অনুযায়ী আপনাকে যে ভর্তি ফিস আর মাসিক বেতন দিতে হবে। ভর্তি ফিস আর মাসিক বেতন কত? সব মিলিয়ে 500 টাকা দিলে হবে। ঠিক আছে, আমি এই আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, আগামীকাল যুবরাজ প্রেম কুমারের কাছে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, আমি যুবরাজ প্রেম কুমারকে ভর্তি করে দিয়েছি। ঠিক আছে মাস্টার সাহেব, আপনি একটি কথা মনে রাখবেন, এই কিন্তু এই বিজয়নগরের অদূর ভবিষ্যৎ। ওনাকে এমন ভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। কাকা ঠিক আছে। আমাকে দিয়েন তো, বেলুন কিনবো। এ স্যার বেলুন কিনবো 2 টাকা চাইছি। কি এর বেতনে আমরা যে ফুটবল খেলি এটা টিয়া দিত না? স্যার উপমন্ত্রীর কাকাকে 2 টাকা চাইছি, বেলুন কিনবো। শোন, তোদের দুজনকে একটা কথা বলি। আজ আমাদের স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে। উফ, সে হয়েছে নাম কি? এই
এই বিজয়নগরের রাজা বিজয় সেনের একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার। প্রেম কুমার, আমরাও তো প্রেম কম জানি না। কিসের প্রেম জানিস ওই না? যে প্রেম কুমার আরে ওর নামই হয়েছে যুবরাজ প্রেম কুমার। যুবরাজ প্রেম কুমার। হ্যাঁ। সে কথা কবে না, মনে করতে প্রেম করার জন্য বোধহয়। শোন মন্টু, জন্টু, যুবরাজ প্রেম কুমার যেহেতু আজ আমার স্কুলে ভর্তি হয়েছে, আর সেই খুশিতেই আজকের মতো তোমাদের সকলের ছুটি। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহা মরি সুন্দরী